বলছি। সর্বপ্রথমে আজকের সম্মেলন সম্পর্কে আপনারা একটু পরিষ্কার হন। জমিয়াত উলামায়ে ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন, ঠিক আছে। জমিয়াতের নিয়ে অনেক রকম ধারণা, সেটাকে ক্লিয়ার হন। জমিয়াত উলামায়ে সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের মূলত কাজ মানব সেবা করা। এর কাজ হলো হিংসাকে দমন করা, ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা, অসহায় মানুষকে সাহায্য করা, ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া, মানব সেবার কাজের যে দরকার সেগুলো করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা ভাঙড় কাঠালিয়া মদিনাতুল মাদ্রাসা উলুম, এই দক্ষিণ 24 আমাদের হেড অফিস। এই হেড অফিসের মধ্যে দিয়ে আমরা যে দুজন সাথীকে পেয়েছি, প্রবীণ মানুষ, আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ 24 পরগনা আজ পর্যন্ত আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, তুফান, প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়নকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে। কখনো তিরপল, কখনো খাবার, কখনো অসহায় মানুষের ঘর, কখনো কন্যাদায়, কখনো অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না, কখনো মানুষ মিথ্যা কেসে ফেসে গেছে, তার উকিল নেই। আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি। সেই অর্থে সেবামূলক কাজের জন্য এগিয়ে গেছি। আলহামদুলিল্লাহ দক্ষিণ 24 পরগনা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে আমাদের জমিয়াত উলামায়ে সংগঠনের কাজকর্ম চলছে। আগামী দিনে 2 নভেম্বর বা 8-9 নভেম্বর কলকাতায় একটা বড় মহা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, যেখানে মক্কা মদিনার ইমাম সাহেব থাকবেন, সর্বভারতীয় জমিয়াত উলামায়ে সভাপতি আপনারা জানেন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বরকাতুত, এবং আরও অন্যান্য ওলেমা কেরাম সবাই থাকবেন। আমরা আশা করি বাংলা সহ গোটা ভারতবর্ষের যে পজিশান একটা শ্রেণীর মানুষেরা ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো ধর্মীয় হিংসা বা অন্যান্য হিংসা, সেই হিংসাকে দমন করে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলার মিলনতিথি গড়ার জন্য সেই ভূমিকা জমিয়াত উলামায়ে নেবে এবং সকলের কাছে সেই আশাবাদীতে সেই হিংসা দমন করে আমাদের ভারতবর্ষের সংবিধান যেমন সকলকে সমান অধিকার দিয়েছে, সেই সমান অধিকার সংবিধান যেমন কোরআনের মতো পবিত্র, সেই পবিত্র স্থান বজায় রাখার জন্য জমিয়াতের প্রত্যেকটা কর্মীর আহ্বান। গোটা ভারতবাসী, গোটা বাংলাবাসী, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই সমাবেশে অংশগ্রহণ করবে। এখানে জায়গা হতো না যদি হঠাৎ প্রোগ্রামটা হয়েছে। আর আজ জুম্মার দিন আপনারা জানেন সমস্ত এলাকায় ব্যস্ত থাকে, যার কারণে সবাই আগে থেকে প্রোগ্রাম সেটিং থাকে। এটা তড়িঘড়িভাবে অল্প সময়ে সিদ্ধান্ত হয়েছে এবং জুম্মার দিনের কারণে তাও আজকের উচ্চ পড়া ভিড়, এখানে সে মতো জায়গা, সেই মতো পরিষেবা মতো জায়গা হয়নি। কিন্তু এটা যদি আজকের দিনের একটু প্রচার করে করা যেত, এখানে লোকের জায়গা দেওয়া যেত না, তাহলে একটা কলকাতার বড় একটা জায়গা বা ময়দান নিতে হতো। এরকম একটা পজিশন গোটা জেলা জুড়ে মানুষের মধ্যে আছে। আশাবাদী আমরা তো স্বপ্ন দেখছি কলকাতা শুধু মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইমামে হরম নিয়ে যে সম্মেলনের প্রস্তুতি চলছে, ওটা যেন আশাতিরিক্তভাবে সম্পন্ন হয় এবং দক্ষিণ 24 পরগনা যেন উল্লেখযোগ্য ভূমিকা ওখানে গ্রহণ করতে পারে। সেখানে উনি বললেন যে শুধু 24 পরগনা থেকে যেন 5 লক্ষ মানুষ ওখানে, উনি তো চাইছেন দক্ষিণ 24 পরগনা মুসলমানদের যে হালত, তাতে 5 লাখ কেন 10 লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে, যদি উপযুক্ত মানে পরিশ্রম হয় এবং মানুষকে বোঝানো যায়। আমরা সেই বোঝানোর জন্যই তো আজকে মিটিং ডেকেছি। আজকে আমাদের 30টা ব্লকের সমস্ত কর্মীরা হাজির আছেন। এই গরমে খাওয়া নেই, দাওয়া নেই, পানি নেই, কি কষ্ট করে তারা বসে আছেন। কুরবানি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছেন। আমিও তো কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি এবং যে কোনো কুরবানি আমরা পেশ করবো ইনশাআল্লাহ। সফলতা আসবেই, এ ব্যাপারে আমি সুনিশ্চিত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাউসার আলী মোল্লা, আমি রাজ্য জমিয়াত উলামায়ে কর্মী, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচার হচ্ছে, এটা জঘন্যতম অপরাধ। এটা কোনো শুধু মুসলিম না, কোনো নাগরিকের প্রতি এরকম ব্যবহার করা অমানবিক। আমাদের সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটাই দাবি রাখি যেন প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার অস্তিত্ব বজায় রেখে, তার শিক্ষার অধিকার বজায় রেখে তার জীবন যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, সঠিকভাবে বেঁচে থাকতে পারে। আমরা সরকারের দাবি রাখবো এই পরিস্থিতি সরকার মোকাবেলা করুক, যেন কোনো নাগরিক কোনো ক্ষতি না হয়।
যে আজকে যে আপনাদের সম্মেলন হলো মূলত কোন বিষয়ের উপরে এই সম্মেলন? যেটা আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তুল উলামা হিন্দের জেলা সম্মেলন। এর আগে আমরা ব্লক সম্মেলন বা অন্য অন্য সম্মেলন আমরা করেছি। সমস্ত জেলার যত আমাদের মানে ব্লক আছে, প্রায় 30টা ব্লক আছে, সেই কর্মীদের ডেকে আমরা এটা বার্তা দিয়েছি যে দেশের পরিস্থিতি মোকাবেলা করে তৈরি থাকো, শান্তি শৃঙ্খলা বজায় রাখো, সমস্ত নাগরিকের যাতে অধিকার বজায় থাকে, শান্তি সম্প্রীতি বজায় রেখে তাদের সাথে কাজ করার জন্য তোমরা তৈরি হও। ইসলাম ইমান বাঁচানোর জন্য যেমন আমাদের মুজাহিদা জিহাদ থাকবে, মেহনত থাকবে, তেমনি প্রতিটি নাগরিকের অধিকার যেন তারা ফিরে পায়, তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা বার্তা এবং খেদমত থাকবে। এই বার্তা আমরা কর্মীদের দিয়েছি, সেই জন্য আজকে যে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলছি আজ আপনি দেখছেন কি এসআইআর লাগু হবে? এখানে লাগু তো হলো না, লেকিন লাগু হবে, তো এটাকে কীরকম আপনার সব দেখছেন? এটাকে যেটা এসআইআর যেহেতু আমাদের রাজ্যে এখন লাগু হয়নি, তো যেখানে লাগু হয়েছে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশ যে মানুষ ক্ষতি হয়েছে, অনেক লোকের নাম বাদ পড়ে গেছে। তো আমাদের এখন লাগু হয়নি, সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা এসআইআর নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু এসআইআর পশ্চিমে লাগু হয়নি। জি, পূর্বে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে অত্যাচার হয়, কিন্তু বর্তমানে বাংলায় আমরা দেখছি যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আরএসএসের দ্বারা। কি বলবেন? বাংলায় নিরীহ মুসলমানদের উপরে একের পর এক ঘটনা ঘটাচ্ছে পরিকল্পিত উপায়ে। আমরা বলছি এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, দেশ বিরোধী, জাতি বিরোধী, দেশের স্বাধীনতা এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা দেশের কাছে, জাতির কাছে, প্রশাসন পক্ষে এবং সরকারের কাছে দাবি থাকবে, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সবাই মিলে যদি এটা কন্ট্রোল করে নেয়, সবাই মিলে যেটা হস্তক্ষেপ করে, তাহলে এই পরিস্থিতি থাকবে না। আর সরকার হস্তক্ষেপ না করে এই ঘটনা দিনের পর দিন বাড়তে থাকবে, সমস্ত নাগরিক খারাপ জায়গায় পৌঁছাবে। আজকে মুসলিমরা অবহেলিত হচ্ছে, কালকে অন্য জাতিরা অবহেলিত হবে, দাঙ্গা ফাসাদ হবে, তার দেশ জাতি সবার ক্ষতি হবে। এই জন্য আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রশাসন সবার কাছে অনুরোধ করব যেন তারা এই বিষয়ে সচেতন হয়, যে প্রত্যেক নাগরিককে তার নিরাপত্তা দান করে। আপনাদের যে